আসসালামু আলাইকুম। সামনে ঈদ চলে এসেছে। গরুর মাংসের পাশাপাশি মুরগির রোস্টটা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর যেকোনো অনুষ্ঠান আয়োজনে এই মুরগির রোস্ট না হলেই কিন্তু না হয়। তাই আজকে ঘরোয়া মশলায় খুব সহজে আজকে মুরগির রোস্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মুরগির রোস্ট রান্না করার জন্য আমি প্রায় 2 কেজি ওজনে মুরগিটাকে 8 পিস করে কেটে নিয়েছি। তারপর কিছুটা লবণ আর 2 চামচ টক দই আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে আমি মেরিনেট করে রাখছি। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর মাংসটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর এখন একটা বেরেস্তা রেডি করে নিচ্ছি। বেরেস্তা করার জন্য এখানে 250 গ্রামের মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম, বেশ কিছুটা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন বাদামি হয়ে যাবে তখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এর চাইতে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে যাবে। তো পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মুরগির পিসগুলো আমি দিয়ে নিলাম। এখন মুরগির মাংসগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। যখন একটা সাইড লাল হয়ে যাবে আরেকটা সাইড আমি উল্টিয়ে দেব। আর যেহেতু ব্রয়লার মুরগি একটু কড়া করে মাংসগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু যখন রোস্টটা রান্না করব তখন মাংসগুলো কিন্তু খুলে যেতে পারে। এই জন্য মাংসগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। তো আপনারা যারা কড়া ভাজা পছন্দ করেন না তারা কিন্তু একটু হালকা ভাজলেও চলবে, একটু হালকা ভেজে উঠিয়ে নিতে পারেন। তো মাংসটা আমি কড়া করে ভেজে নিয়েছি, এরপর উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো মাংস আমি আগে ভেজে নিব। এরপর রোস্টটা আমি রান্না করে নিচ্ছি। তো রোস্টটা রান্না করার জন্য এই কড়াইটা আবারও খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ নিচে কিন্তু লেগে গিয়েছিল। এরপর কিছুটা তেল দিয়ে নিয়েছি আর এখন মশলা দিয়ে নিলাম। আমি এখানে 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে নিলাম। তারপর 1.5 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি, 1 চামচ বাদাম বাটা আর 1 চামচ জয়ফল জয়ত্রী বাটা দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এরপর গোটা গরম মশলা দিয়ে নিলাম। আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নিলাম। তারপর ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলাটা কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন কিছুটা পানি দিয়ে নিচ্ছি। যে পাত্রে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিলাম। একটু ভালো করে নেড়েচে ঢাকা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। যখন উপর দিয়ে তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে নেব টক দই। আর টক দইয়ের পরিমাপটা এখানে 4-5 চামচের মতো হবে। যাদের হাতের কাছে টক দই থাকবে না তারা কিন্তু চাইলে দুধের মধ্যে লেবু চিপেও কিন্তু টক দই বানিয়ে দিতে পারেন। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন ঢাকা দিয়ে মুরগির রোস্টটাকে ভালো করে কষিয়ে নেব। আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব, তা না হলে নিচে লেগে যাবে। যখন মুরগির রোস্টের ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে তখন দিয়ে নেব 2 কাপ পানি আর 1 কাপ লিকুইড দুধ। তো দুধটাকে আগে থেকে আমি জাল করে নিয়েছি, সেই দুধটাকে দিয়ে নিলাম। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। যখন রোস্টের ঝোলটা ফুটে উঠবে তখন এখানে 10-12টির মতো কাঁচামরিচ দিয়ে নিচ্ছি, তারপরে কিশমিশ দিয়ে নিলাম। আর কাঁচামরিচ দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। তার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রোস্টটাকে রান্না করে নিব। এরপর যখন রোস্টটা একদম গাঢ় হয়ে যাবে, রান্না করা প্রায় শেষের দিকে, তখন এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেব। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর 1 চামচের মতো চিনি দিয়ে নিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। তারপর একটু নেড়ে চেড়ে দিব। আর সবশেষে নামানোর আগে দিয়ে নেব 1.5 চামচের মতো ঘি। আর ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রোস্টের, এই জন্য দিয়ে নিলাম প্রায় 1.5 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু দারুণ মজার রোস্টটা একদম রেডি হয়ে যাবে। আর আজকের রোস্টটা কিন্তু একদমই ঘরোয়া মশলায় রান্না করেছি, কোনো প্রকার প্যাকেট মশলা ছাড়াই খুব সহজভাবে এই রোস্টটা কিন্তু আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারেন। ভীষণ